আবার নিয়ে চলে এলাম 3 ইঞ্চি সাবমার্সিবল কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয়, এর ক্যাপাসিটি কিভাবে, লোড ক্যাপাসিটি কিভাবে নেয়, বা তারের গেজ কিভাবে তোমরা গেজ করবে বা কি করে বুঝবে, বিস্তারিত আলোচনা হবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে রিজার্ভারে 3 কয়েল আছে, এটা 3 কয়েল আছে। এটা আছে 0.6 আর 0.7। এটা 0.67-এ কয়েল ওয়াইন্ডিং করা আছে। এটা কত সুন্দরভাবে কয়েল ওয়াইন্ডিং করেছি। আমি এর আগে অনেক ভিডিওতে আমি দেখেছি কিভাবে কয়েল করতে হয়, আর তোমাদেরকে এটাও দেখায় যে ফিনিশিংগুলো যতটা পারে সুন্দর করার চেষ্টা করবে। আর আবার একটা জিনিস দেখায়, সবসময় সাবমার্সিবল ক্ষেত্রে ব্লুটা রাখবে কমন, তোমাদেরকে কানেকশানটা দেখায়, ব্লুটা রাখবে কমন, আর ক্যাপাসিটার ভাইল যেটা লাইন হবে সেটা হবে রেড, আর হলুদটা হবে হচ্ছে প্লেন ক্যাপাসিটার। আর আবার আসি বোরিংয়ের ক্ষেত্রেও সেম কানেকশান। আর আমি ফার্স্ট লুপের কানেকশানগুলো অবশ্যই গিট্টি মেরে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে সাবমার্সিবল, এটা কিন্তু 3 ইঞ্চি বোরিং সাবমার্সিবল। এটা হচ্ছে কি কোম্পানি আছে, এটা আছে সম্ভবত সিআরআই আছে মনে হয়, এটা লেখাটা বোঝা যাচ্ছে না। তা এটা আছে 3 কয়েল আছে। 3 বলতে কি, এই সাইডে 3, এই সাইডে 3, তাহলে 6 পিস। আর এদিকেও স্টার্টিংয়েও 3 পিস, এদিকেও 3 পিস, তাহলে কত হলো? 6 6 12। এপারে 3 পিস, এপারে 3 পিস, 3 3 6, 6 6 12 পিস এতে কয়েল আছে। আবার এর ক্ষেত্রে এই যে লম্বা মোটরটা, এটার ক্ষেত্রে কিন্তু আলাদা। এটা হচ্ছে লোকাল পাম্প, এটার সমতুল্য কিন্তু এটা বড়। লোকাল পাম্পটার কি করা আছে, এটা হচ্ছে 0.5 আর 0.4। এখানে আছে 4 2 কয়েল। এই কয়েলের ভাগগুলো অবশ্যই কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, তারপরে কিন্তু কয়েল কাটাকাটি করবে, বা হাতে ফোন থাকলে স্মার্টফোন, সেগুলো দিয়ে ছবি তুলে নেবে যে কী পদ্ধতিতে কয়েলগুলো ব্যাচগুলো বসানো আছে। অবশ্যই এগুলো কিন্তু দেখবে। আর এবারে দেখায় এই যে কয়েলগুলো গুটিয়েছি, এটা কিন্তু এই মালটার মাল, দেখতে পাচ্ছ, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, এইভাবে পরস্পর গুটাতে হবে। গুটানো ভিডিও যদি চাও তাহলে আমি গুটানো ভিডিও দিয়ে দেবো বিভিন্ন রকম সাবমার্সিবল মোটর কয়েলে। তোমরা শুধু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে, যাতে সবাই শেখার চেষ্টা করে বা সবাই শিখুক। বেকার জীবনটা নষ্ট করে কোনো লাভ নেই, কাজের মধ্যে থাকলে জীবনের দাম হয়ে যাবে, লাইফ গড়বে। ঠিক আছে, তাহলে এরকম কয়েলের ভিডিও আমি তোমাদের কাছে দিতে থাকবো, তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো। আর এখানে আছে আমাদের কাছে কাঠি, এখানে আছে মোটা সরু কাঠি আছে। এই যে পেপারগুলো আছে, এই পেপারগুলো কি হয়, যে গ্যাপের মধ্যে দিয়ে এর মধ্যে তার ঢোকাতে হয়। এখানে বড় ছোট পেপার আছে। আর অবশ্যই এরকম একটা কাঠি নিয়ে নেবে, কাঠিটা দিয়ে কি করবে, যে এই তারগুলো টেনে টেনে বসানোর চেষ্টা করবে। এই যে গ্যাপের মধ্যে এইভাবে তারগুলো টেনে টেনে বসানোর চেষ্টা করবে। কেননা এটা যদি আমরা লোহা দিয়ে যদি করি, তাহলে কিন্তু এর নিকেলটা উঠে যাবে বা ইনসুলেন্সটা উঠে যাবে, গেলে এটা মেগা দিয়ে টেস্ট করলে 0 হয়ে যাবে, বা সিরিজ লাইন দিয়ে টেস্ট করলে বডি হয়ে যাবে। এগুলো অবশ্যই খেয়াল রাখবে। তারপর তো আমি আছি, যতটা পারি তোমাদেরকে ভিডিওগুলো বুঝিয়ে দেবো। এই যে এত সুন্দরভাবে কয়েল করেছি, যাতে না রোটারটা এখানে ফাউল হয়, তার জন্য সেভ করতে হবে, বাঁধতে হবে সুন্দর করে। আর এই যে টেপ বাঁধাটা কীভাবে কাঁচা টেপ দিতে হবে আগে, না হচ্ছে ব্ল্যাক টেপ দিতে হবে আগে, সব তো আমি তো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তাই ভিডিওটা বেশি লম্বা চওড়া করব না। এই যে টেপগুলো বাঁধছি, প্রথমবারে ব্ল্যাক টেপ দেবে, তারপর কাঁচা টেপ, তারপর হচ্ছে আবার ব্ল্যাক টেপ দেবে, বা কাঁচা টেপ দিতে পারো। মোটামুটি 3 বার টেপ করতে হবে, ফার্স্ট ব্ল্যাক টেপ, তারপর কাঁচা টেপ, আবার ব্ল্যাক টেপ। অবশ্যই এগুলো দেবে, দিলে কি হয়, যে এখানে জল ঢুকলেও কোনো কিছু ক্ষতিতে হবে না। ঠিক আছে, অবশ্যই এগুলো লক্ষ্য রাখবে। আর যেগুলো কাজ করবে, হুটপাট করার দরকার নেই, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করো। আমি তো আছি, যতটা পারি তোমাদেরকে
গাইড করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।